জমি বিবাদকে ঘিরে সংঘর্ষ, ক্যানিং এর ঠাকুরানী বেরিয়ায় উত্তেজনা, লাঠি বাঁশ ইট নিয়ে হামলা, দুই পরিবারের সংঘর্ষে আহত হয়েছেন 6 জন। কিন্তু এই বিবাদ কেন, কি ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গায় জানবো অবশ্যই, কিন্তু আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, জমি বিবাদকে ঘিরে সংঘর্ষ, ক্যানিং এর ঠাকুরানী বেরিয়ায় রীতিমতো উত্তেজনা, লাঠি বাঁশ ইট নিয়ে হামলা, দুই পরিবারের সংঘর্ষে আহত হয়েছেন 6 জন। জমি বিবাদকে ঘিরে এই সংঘর্ষ, ক্যানিং এর ঠাকুরানী বেরিয়ায় উত্তেজনা, দুই পরিবারের সংঘর্ষে আহত হয়েছেন 6 জন, লাঠি বাঁশ ইট নিয়ে রীতিমতো হামলা। ঘটনার সূত্রপাত কোথায়, কি হয়েছিল জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ বিশ্বাস। অনুপ, ঠিক কি ঘটেছিল ঘটনা, এই বিবাদের সূত্রপাত ঠিক কোথা থেকে? দেখো ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে ক্যানিং থানার দাঁড়িয়া ঠাকুরানী বেরিয়া গ্রামে দুই পরিবারের কিন্তু দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ ছিল। সেই জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে গতকাল কিন্তু এক পক্ষ যখন সেই জায়গায় বাড়ি করতে যাচ্ছিল, সেই সময় কিন্তু অপর পরিবারের লোকজন তাদের উপরে অতর্কিতে হামলা চালায়, এমনই কিন্তু অভিযোগ। বাঁশ লাঠি রড নিয়ে তাদের উপরে আক্রমণ করে। এই ঘটনায় উভয় পক্ষে 6 জন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে উভয় পক্ষ ইতিমধ্যে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ইতিমধ্যে কেউ গ্রেপ্তার বা আটক হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিযোগ উভয় পক্ষই কিন্তু অস্বীকার করেছে যে তাদের যে মারধরের ঘটনা ঘটেছে, তারা কিন্তু অস্বীকার করছে যে আমরা তাদের মারধর করিনি, এমনই কিন্তু তারা অভিযোগ করছে। ধন্যবাদ। কি সমস্যা? আমরা ঘর বাঁধছিলাম, প্রথম একটা মাপ দিয়েছে, ঠিক আছে। এবার হয়তো গাটা খুলতে গিয়ে পিলাটা উড়ে গেলে হ্যাঁ, এবার সেই পিলাটা বলছে আমার এক্ষুনি বসে দিতে হবে, না বলি তো ঘর ভেঙে দেবো, বলে ঘরটা ভেঙে দেবো, এক লাদিমের ঘর ভেঙে দিয়েছে। কতজনকে মারধর করেছে? আমার 3 জনা মারধর করেছে। আচ্ছা, কি দিয়ে মারলো ওরা? ওরা ইট দিয়ে মেরেছে 2 জনা। সরকারি হাসপাতালে ডায়ালিসিস করার মেশিন বিকল, 5টির মধ্যে 5টি মেশিনই খারাপ, সেটাও 4 মাসে 3 বার। জলপাইগুড়ি মেডিকেল কলেজে চরম সমস্যায় রোগীরা। জলপাইগুড়ি মেডিকেল কলেজ, প্রতিদিনই এখানে রোগীর ভিড়। এমন একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে ডায়ালিসিস মেশিন আবারও অকেজো। জলপাইগুড়ি মেডিকেলে 5টি ডায়ালিসিস মেশিন, গত কয়েকদিনে 5টি মেশিনই খারাপ হয়ে যায়। ডায়ালিসিস মেশিন খারাপ থাকায় চরম সমস্যায় পড়েছেন রোগীরা। মেশিন খারাপ, এখন বলতেছে হবে না, এভাবে কম বেশি কয়েকদিন ধরেই হচ্ছে, আসতেছে ঘুরে যাচ্ছে, এইভাবে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। ডায়ালিসিস না হলে তো শরীর অসুস্থ হবে। এখন বাইরে করতে যাচ্ছি, 3000 টাকা করে লাগতেছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, 3500-3000 টাকা খরচা হয়ে যাচ্ছে। 2014-এ এই হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা চালু হয়, বিনা খরচে ডায়ালিসিস। কিন্তু অভিযোগ, বয়সের ভারে মাঝে মধ্যেই মেশিনগুলি বিকল হয়ে পড়ছে। খারাপ হলে তখনকার মতো ঠিক করা হয়, কিছুদিন চলার পর আবার যেকে সেই। জানা গেছে 3 মাসে এ নিয়ে 4 বার অকেজো ডায়ালিসিস মেশিন। ফলে বাধ্য হয়ে বাইরে থেকে ব্যয়বহুল পরিষেবা নিতে হচ্ছে অনেককে। এইখানে তো মেশিন গুলো খারাপ, এখন তো বসে আছে, এখন তো কি বলে না বলে এখন তো কিছু করার নেই। এখন তো নোকাল গাড়িতে আসে, এতক্ষণ থাকতে হবে এখানে, যাওয়ার তো বুদ্ধি নেই। এখানে এসে দেখতেছি মেশিন খারাপ, এখনো ঠিক হয়নি। কি করব, ঠিক না হলে তো ঘুরে দিতেই লাগবে, অনেক খরচা লাগে, 3000 টাকা লাগে। এখানে ফ্রিতে হয়। এটাতে কিছু পরিকাঠামোগত সমস্যা রয়েছে, আমরা এটা জানিয়েছি উপরে। এটা দ্রুত যাতে মানে ঠিক করা যায়। আমাদের যে নতুন ক্যাম্পাস রয়েছে সেইখানে যাতে মেডিকেল কলেজের নতুন ক্যাম্পাসে দুটো একসাথেই করা যায়, সেই ব্যবস্থাই করা হচ্ছে। যে খুব টাফ থাকে তো, কিন্তু কিছু স্লট বার করা গেছে যেখানে এইখানে যারা পেশেন্ট ছিল, যাদের চলছিল ডায়ালিসিস, তাদেরকে ওখান থেকে করিয়ে নেওয়া যাচ্ছে। এখন অব্দি 100%ই পেরেছি। দ্বিতীয় হচ্ছে যে আজকেই ওদের টেকনিশিয়ান ঢুকছে। হ্যাঁ, ওরা তো বলছে যে 24 ঘন্টার মধ্যে ঠিক করবে। শান্তনু কর, নিউজ 18 বাংলা। প্রতি বছর বর্ষায় তোষা নদীর পাড়ে ভাঙনের ভয়, তলিয়ে যায় চাষের জমি, একাধিক বাড়ি। আর সেই ভাঙন রুখতেই উদ্যোগী সেচ দফতর। পাকা বাঁধের জন্য বরাদ্দ 2 কোটি টাকা। কোচবিহারে শুরু বাঁধের কাজ। এই
কোচবিহারে তোরসা নদীর পাড়ে তৈরি হবে বাঁধ। দোলের দিন সেই কাজের শুরু। কোচবিহার 2 নম্বর ব্লকের পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েত। এখানকার বাঁশদহ নদীবাড়ির গা ঘেঁষে বয়ে গেছে তোরসা নদী। প্রতি বছর বর্ষায় ফুঁসে ওঠে তোরসা, ভেঙে দেয় নদীর পাড়, তলিয়ে যায় বিঘের পর বিঘে চাষের জমি, বাড়ি। এখানে পাকা বাঁধের দাবি দীর্ঘদিনের। সেই মতো উদ্যোগ নেয় সেচ দফতর। তোরসার পাড়ে প্রায় 600 মিটার অংশে বারবার ভাঙন। এই অংশে তৈরি হবে বাঁধ। বরাদ্দ হয়েছে 2 কোটি টাকা। সেই কাজের সূচনা হলো শুক্রবার। প্রায় 2 কোটি টাকা ব্যয় 600 মিটার বাঁধটা। ওটা পুন্ডিবাড়ি অঞ্চল, বাঁশদাও নদীবাড়ি। ওখানকার মানুষের বোল্ডার কলোনি, বাঁশদাও নদীবাড়ি, এই দিকের মানুষের প্রচন্ড সুবিধা হবে। বহুদিন থেকে দাবি মানুষের। মুখ্যমন্ত্রীকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এতে মানুষের খুবই উপকার হবে। বাঁধটা হওয়াতে সবাই আমরা শান্তিতে এখানে বসবাস করতে পারবো। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতেই হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। আজকে থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বাড়বে গরম। সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে তীব্র গরম। আর পশ্চিমের 6 জেলায় তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে। আর কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, তাহলে আজকে থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে গরম, আর কি বলছে আবহাওয়া অফিস? একদমই, বা শনিবার থেকে সোমবার পর্যন্ত এই 3 দিন গরম আবহাওয়া থাকবে। গরম চরমে উঠবে। হট ডে পরিস্থিতি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। তবে উপকূলের জেলা যেমন দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর সহ সংলগ্ন এলাকায় গরম এবং অস্বস্তি দুটোই থাকবে। তবে তাপপ্রবাহ বা হিট ওয়েভ থাকছে আজ শনিবার 5 জেলায়, আগামীকাল রবিবার 6 জেলায়, আবার সোমবার 5 জেলায়। এই জেলাগুলি হলো পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া, ঝাড়গ্রাম। এই 6 জেলাতে আগামীকাল রবিবার তাপপ্রবাহ থাকবে। তবে পুরুলিয়াতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে না শনি ও সোমবার। বাকি 5 জেলাতেই শনিবার থেকে সোমবার পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে চরম গরম এই সোমবার পর্যন্ত। তবে সপ্তাহের মাঝামাঝি বৃহস্পতিবার নাগাদ আবার তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। বেশ, একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। আর পশ্চিমের জেলাগুলো তাপপ্রবাহের সতর্কতা যেমনটা বললো আমাদের বিশ্বজিৎ, আরো একটু জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, সকাল থেকে কি পরিস্থিতি পুরুলিয়াতে? দেখো জন্য সকালের দিকে একটু সমস্যা কম হলেও ঠিক 10টার পর থেকে একেবারেই তীব্র গরম। গত 24 ঘন্টায় 38 ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং গরমের দিনে ঠিক আমরা যেমন ছবি দেখি একেবারেই সাদা কাপড় জড়িয়ে বেরোতে হচ্ছে, ছাতা মাথায় বেরোতে হচ্ছে, একেবারেই হাঁসফাঁস অবস্থা মার্চের গরমেই। এবং এই গরম আগামী দিনে যে তীব্র হবে তা পরিষ্কার এখন থেকেই জানান দিচ্ছে। গত কয়েকদিন যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, জেলার মানুষ একেবারেই বেলার দিকে ঘরে থাকতে পছন্দ করছে। তার কারণ 10টা সাড়ে 10টার পর থেকে রাস্তা কার্যত ফাঁকা হয়ে আসছে, খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না। এবং এই সময়ে কার্যত এত গরম থাকে না, অস্বাভাবিক। অর্থাৎ বেলা বাড়তেই বাড়ছে গরমের দাপট। বেশ, অনেক ধন্যবাদ ইন্দ্রজিৎ।